হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে যেতে আমাদের কত টাকা পার পার্সন খরচ হয়েছে এবং সারাটা দিন 2 দিন ধরে আমরা সেখানে কি কি করেছিলাম এবং তাদের সার্ভিস কীরকম ছিল, এই সব কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকেন। আশা করি যারা যারা এখনও পর্যন্ত সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে যাননি তাদের জন্য আজকে ব্লগটা কিছুটা হলেও উপকার হবে বা উপকারে আসবে আপনাদের জন্য। কারণ আমরা আসলে প্রথমবার গিয়েছিলাম, যার ফলে অনেক প্রবলেম বা মানে ইনফরমেশন টুকটাক পেয়েছিলাম, বাট অগ্রিম কিছুটা জানা থাকলে হয় কি আরও বেশি ভালো হয় সেই সম্পর্কে। আর অনেকে মনে করেন আসলে টাঙ্গুয়ার হাওড়ে যেতে অনেক টাকা আসলে খরচ হয় না। আমার মতে অল্প খরচে আপনি একটা সুন্দর 2টা দিন আপনি খুব ভালোভাবে স্পেন্ড করতে পারবেন। আমার কাছে সবচেয়ে বেস্ট একটা ট্যুর ছিল, বান্দরবনে একটা ট্যুর দিয়েছিলাম গত বছর, সেটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই ট্যুরটা অনেক ভালো ছিল, দুই রকমই। ওটা ছিল শুধু পাহাড়ে, আর এটা পাহাড় প্লাস নদী, মানে হাওয়ার সব একসাথে ছিল। তো আমার কাছে খুব ভালো লেগেছে। পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমরা গিয়ে রাত 12টায় হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, 12টা বাজে না, মানে 9:30 10টার দিকে গিয়ে প্ল্যান হয়েছিল যে আমরা গিয়ে যাব। আমাদের আগে প্ল্যান ছিল, আমাদের তখন আসলে যাওয়ার কোনো মানে অসুস্থ ছিলাম আমি মাঝখানে। পরে দেখলাম যে না, শরীরটা একটু আগে থেকে ভালো ছিল, তো ভালো লাগছে। এরপরে আমরা গিয়ে যাওয়ার জন্য হুট করে আসলে প্ল্যান করে চলে গেলাম। প্রায় আমাদের প্ল্যানটা আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে আমরা প্ল্যান করে চলে গিয়েছিলাম। তো ফার্স্টে সূর্য ও গিয়ে ওখানে যে বোটগুলোতে উঠবো সেগুলো আগে খালি আছে নাকি দেখলো যে ওগুলো খালি আছে। দেন আমরা এরপরে একদিক দিয়ে আমার হাজব্যান্ড গিয়ে বাসের টিকিট কাটতে চলে গেছে। তো ওখানে দামপাড়া গিয়ে আপনার এখান থেকে চট্টগ্রামের দামপাড়া থেকে আপনারা যদি যেতে চান, সুনামগঞ্জের একটাই গাড়ি ছাড়ে, সেটা 9টা বা 9:30টার দিকে। তো ওখান থেকে আপনি ডাইরেক্ট আপনাকে সুনামগঞ্জে নামিয়ে দিবে। ওখান থেকে জাস্ট আপনারা ওই যে ইয়াটা ছিল, মানে বোট যেখানে আছে ওখানে যেতে, মানে ঘাটে যেতে মানে একটু সামান্য 100-150 টাকা এরকম ভাড়া লাগতে পারে, সিএনজি ভাড়া। আর গিয়ে আপনি এখান থেকে, তাহলে আমরা যেহেতু পাই নাই, আমাদের হুট করে প্ল্যান ছিল, তখন অলরেডি বাস মানে ছেড়ে দিয়েছিল। তো আমরা প্রথমে সিলেট গিয়েছিলাম, সিলেট থেকে সুনামগঞ্জ, দেন সুনামগঞ্জ নামার পরে ওখান থেকে আমরা ঘাটে গিয়েছিলাম। তো আমাদের প্রসেসিংটা ছিল এরকম, কিন্তু আপনারা যারা গিয়ে আগে থেকে প্ল্যান থাকবে তারা কীভাবে করে যেতে পারবেন যে আপনারা একেবারে সুনামগঞ্জ গিয়ে নামতে পারবেন। একটাই বাস ছাড়ে এখান থেকে, সেটা 9টা এবং 9:30টার দিকে। তো যাই হোক, আমরা গিয়ে সকালবেলা গিয়ে পৌঁছালাম ওখানে। অনেক কষ্ট হয়েছে, আমাদের খুব লাক খারাপ ছিল, মাঝখানে আমাদের গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো, নাহলে আমরা আরেকটু আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে যেতে পারতাম। তারপরও সব কিছু মিলে হুট করে